এই যে দেখেন মই সবসময় আদি এনে বাড়ার ভিতরে রেখে দিই, নাহলে তো ইঁদুরে নিয়ে যায়। সব পদের আড়ি আমার এই বাড়ার ভিতরে রাখি, তাহলে আর ইঁদুরে নেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এনে আমি ডাঁটা শাক, এখন পর্যন্ত ডাঁটা শাকের আড়ি ফালাই নিয়ে, এই জন্য ডাঁটা শাকের আড়িগুলো আমি এইটার ভিতরে নিতেছি। আমি যেভাবে আড়ি ফালাই সেইভাবেই আপনাদের দেখাইতেছি। এখন যদি এভাবে আড়িগুলো ফালাই দিই তাহলে তো তেমন একটা ভালো হবে না। অনেক মাটি আছে জায়গায়, এই গুড়ি গুড়ি মাটি যে শুকনোগুলো, সেই মাটি দুগ্গো উড়াইয়া এর লেগে মিলাই দেবো। এর লেগে মিলাই দিলে সব জায়গায় সমানভাবে আড়িগুলো পড়ে যাবে। এই যে এই জায়গাটায় এমন একটা বাইগন গাছ আছে, এখানে একটা কদু গাছ আছে। কদু গাছটা উড়াই হলাম, উড়াইয়া এই জায়গায় আমি এই কুমার গাছ লাগাই দেবো, চাল কুমড়া গাছ। মানে আড়িগুলো নিয়ে তারপরে আমি এনে সবগুলো বিছাই দেবো সুন্দর করে, যাতে খুব সুন্দরের শাক হয়। এনে যে ধনিয়া পাতা হালাইছিলাম, এই ধনিয়া পাতাগুলো বড় হয়েছে, আর এই ধনিয়া পাতাগুলো এখন উড়াই হালাম। ধনিয়া পাতাগুলো উড়াই হালাইলে তাহলে ওই শাকগুলো ফুটাইতে ভালো হইবে। তা আড়ি হালানোর পর যে আমি শাকগুলো তুলতে আসি, এতে কোনো সমস্যা হবে না, এখানে আরও ভালো হইবে। সুন্দর করে সব জায়গায় আড়িগুলো ছড়াই যাবে। এই যে দেখেন এতগুলো ধনিয়া পাতা হয়েছে মোর। এই ধনিয়া পাতাগুলো আজকে তরকারিতে দিব, অনেক মজা লাগবে। এখন চালকুমারের আড়ি যে লাগাই নেই, সেই চালকুমারের আড়িগুলো লাগাবো। এই জায়গায় দেখি কতগুলো চালকুমারের আড়ি আছে। সব নিচে পড়ে গেছে, মাত্র 2টা আড়ি বাইরে এসে না, এতে আরও 2টা আছে। সব আড়িগুলো উড়াইয়া আবার এক জায়গায় আমি কুপে দেবো, যেন চারা হয়। চারা হইলে এরপর আমি যেখানে লাগাবো ওই জায়গায় নিয়ে লাগাই দেবো। সবসময় একটা কথাই ভাবি, মানে আগে থেকে গাছ লাগাইলে সেই গাছের টপে যদি আমি আড়ি বাচ্চা দিই বা আড়ি রোপণ করি, তাহলে ওগুলো হয় না, তেমন একটা আড়িগুলো ফোটাইতে চায় না, কারণ আড়ি পুরনো হয়ে যায় মাটিগুলো। এই জন্য এইখানে আমি অনেক আগেই করে রাখছিলাম মাটি। এখানে একটা করলা চারা লাগাইছি, এই করলা চারাটা উঠেই ফেলাবো। জায়গায় তো রেহার আড়ি লাগাইছিলাম, সেই রেহার আড়ি যদি হয়ে যায় ফোটায়, তাহলে করবো। এই যে চালকুমারের আড়িগুলো আমি এইভাবে লাগাই দেবো, এরপর ফোটাইলে অন্য জায়গায় উঠাইয়া লাগাবো চারাগুলো। এখন এই মাটি দিয়ে ঢেকে দেবো, মাটি দিয়ে ঢেকে দিলে তাহলে অল্পতেই চারাগুলো উপরে উঠতে পারবে। আর যদি এরকম ঠাসা দিয়ে লাগাই দিই তাহলে তো চারাগুলো তাড়াতাড়ি উপরে উঠবে না। এই জায়গায় মোর কতগুলো পাকছে টমেটো, এই টমেটোগুলো তুলে নেব। টমেটোগুলো ঘরে রাখলে একটুর মধ্যেই পাকিয়ে যাইবে, এই খাইতে মজা লাগবে। আর যদি এখানে রাখি দিই তাহলে তো পাখিতে খাইয়ে লাগবে।